বাবা, তোমার অনেক কষ্ট হইতেছে না? আরে কি করছো তুমি? আমার কষ্ট হবে কিসের জন্য? শোনো, যতদিন তুমি আমার সঙ্গে এইভাবে আটকায় থাকবে না, ততদিন এই জীবনে আমার কোনো কষ্ট নেই। আসো। সত্যি কইতেছ? সত্যি মানে কি? 1 সত্য, 2 সত্য, 3 সত্য করছি। না, এই হাঁটা পলা রোদের মধ্যে হাঁটাই নিতেছি। কি যে কষ্ট না শোনা, এটা কোনো কষ্টই না। যতদিন পর্যন্ত তুমি আমার সাথে আছো, আমার জীবনের সঙ্গে আগলায় আছো, ততদিন আমার কোনো কষ্ট নেই শোনা। সত্যি কইতেছ? সত্যি মানে কি? 1 সত্য, 2 সত্য, 3 সত্য করছি। যা, এই মাঠের মধ্যে এখন না। আসো, কোন দিকে? সোজা। ও মা, কই তোমরা আঙ্গুরে? মা, এদিকে আসো, এদিকে আসো। কেমন আছো মা? ভালো আছো মা? আমার মা, সালাম করো। আসসালামু আলাইকুম। আরে ভাই, এ আঙ্গুরি, আমার আঙ্গুরি কই? কমলা, এই সাপকে? আম্মা, তিনি আমার স্বামী, আমি বিবাহ করছি। আমা, আপনি ভালো আছে? আরে শরীর স্বাস্থ্য ভালো আছে? আমার নাম হচ্ছে লন্ডন ফকির। ফকির? আরে আম্মা, আমি এতবার লন্ডনে গিয়েছি, এরপর থেকে সবাই আমাকে ডাকে লন্ডন লন্ডন লন্ডন, আমার নামই হয়ে গেছে লন্ডন। সব বাংলাদেশের আমার লন্ডনের নাম ডাকে, তাই না? আর এই যে ফকির, প্রশ্ন করেন কি? কি? এই ফকির হচ্ছে গিয়ে পদবী, বংশ, মর্যাদা, বুঝতে পেরেছে? আমরা যে ফকির বংশ, আমার বাবার নাম হচ্ছে আসমত ফকির, আর আমার দাদার নাম হচ্ছে হুসমত ফকির, আর আমাকে সবাই ডাকে হচ্ছে লন্ডন ফকির, বুঝতে পারছি? এই তোর দুলাভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই তোর দুলাভাইরে নিয়ে ঘরে যা, তাড়াতাড়ি একটু চা নাস্তার ব্যবস্থা কর, যা। আসেন দুলা ভাই। আচ্ছা ঠিক আছে। কমলা বেগম, এখন আমার এই চা নাস্তা খাওয়ার মুড নাই, যদি পারেন আম্মা আমাকে একটু কাগজ লেবু শরবত দিয়ে একটু চিপা দিয়ে ভালো করে। দিতেছে, আচ্ছা চলো। কি করছিস তুই? বিয়া করছি। এ তোরা আমি ঢাকা পাঠাইছি চাকরি করার লাগা, তুই চাকরি করতে যাইয়া বিয়ে করে জামাইলে বাইতাইছস, একবার আমারে জানাইলি না? আমি তোমাকে অবাক করে দিতে চাইছিলাম মা, তোমাকে অবাক করে দেওয়ার জন্য এই বিষয়টা গোপন রাখছি, তোমাকে জানাই নাই। অবাক হয়েছি, অনেক অবাক হয়েছি, কিন্তু তোর বাবার খবর তুই জানোস না? এই শুনলে কি করবো তুই চিন্তা করছস? আমি খারাপ কি করছি মা? এত টাকা পয়সাওয়ালা একটা লোক, স্মার্ট একটা ছেলের আমি বিয়ে করছি। আর তাছাড়া তুমি একটু চিন্তা করে দেখো, তার হাব ভাব, তার পোশাক আশাক যেই দামি, এইরকম একটা নায়কের মতো পোলা আমাকে 14 গোষ্ঠীর মধ্যে কোনো মাইয়া জামাই হিসেবে পাইছে? এ তুই কি করতেছস? আব্বা পোশাক আশাক দিয়ে কি আমি পানি খামু? তোর আব্বা আইয়া যদি শুনে, সে যে কি তুল কালাম করবো এটা তুই একবার ভাবছস? আব্বারে তুমি ভালো করে বুঝাবা, মা হিসেবে তোমার একটা দায়িত্ব আছে না? আর শোনো একটা কথা কই মা, সে কিন্তু খালি আমার স্বামী না, সে আস্ত একটা হীরার টুকরা। যাও আর জলদি তার আপ্যায়ন করার ব্যবস্থা করো, যাও যাও যাও, যাও মা, দেরি করো না, আমার স্বামীর কিন্তু খিদা লাগছে। ওরে আল্লাহ রে আল্লাহ, তুমি এটা কি করাইলা, কি ঘটাইলা? আমার মাই এটা কি করলো? এখন যদি কমলার বাপ বাড়িতে আইয়ে, সে তো আস্ত রাখবো না, বাড়িতে আগুন জ্বালাই দিব। আল্লাহ আল্লাহ, এটা কি করলো? নেন, মিষ্টি খান। রাখো তোমার বৃষ্টি। কত বড় সাহস, আমারে না জানা বিয়া করে চলে আসে। এমন ভাইয়া তুমি জন্ম দিছ, ইচ্ছা করে তো গলা টিপা মাইরা ফেলতে। নাম লাগছে লন্ডন, বাংলাদেশি লন্ডন। আপনি আমার লগে তেজ দেখেন কেন? আমি কি ঢাকা যাই আমার এর বিয়ে দিয়া লগে করে বাড়িতে আনছি? না, তুমি লয়ে আসো নাই। ওই যে তোমার এক মোবাইল যন্ত্র আছে না, ওটা দিয়ে তুমি তার সাথে আলাপ করো নাই? বিশ্বাস করেন আমি কিচ্ছু জানি না, আপনি আমার লগে এরম রাগ করেন না, আমার শরীরটা এমনি ভালো না। তো এখানে বই আছো কেন? যাও, ওটা কেন? আরে ভাই, 20 লাখ টাকার নিচে হবে না, এটা ইটালি, এটা কিন্তু নোয়াখালী না, একটা জিনিস মাথায় রাখতে হবে, বুঝতে পেরেছেন? আর সে কাজটা করবে কোথায়?
ইটালির একজন মন্ত্রী, ওই রেলওয়ে মন্ত্রী আছে না, সেই রেলওয়ে মন্ত্রীর আন্ডারে সে কাজটা করবে। ফালায় চুরায় হলেও 7 থেকে 8 লাখ টাকা তো ক্যাশ সে পাবেই পাবে। আরে ভাই, আপনারা সবই বুঝেন, কিন্তু লেটে বোঝেন, এটা হলো সমস্যা। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, টাকা তাহলে অ্যাকাউন্টে পাঠিয়ে দেন। হ্যাঁ আসলে ফ্লাইট কিন্তু পরশু দিন রাত 10টায়। হ্যাঁ, 4 ঘন্টা আগে এয়ারপোর্টে যেতে হবে। হ্যাঁ বাই। হ্যালো, কে? না 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 না, এখন আমেরিকায় পাঠাতে পারবো না। 3 দিনের ভিতরে আমেরিকা পাঠানো আমার পক্ষে সম্ভব না ভাই, পসিবল হবে না। মিনিমাম 7 থেকে 10 দিন সময় লাগবে। কি 40 লাখ টাকা অ্যাকাউন্টে ট্রান্সফার করবেন? ওরে, আমার এত চাপ দিয়ে না তো। শুনেন, আমি একটা ভিআইপি জায়গাতে আছি, বুঝতে পেরেছেন? বাই। হ্যাঁ বাবাজি, বাই। সরি। ও আম্মা, এই কি তাহলে আমাদের আব্বা? ও আরে ঠিক আছে ঠিক আছে। আব্বা, আপনার চেহারার কন্ডিশন তো খুবই ভালো মনে হচ্ছে। আমার দেখে তো মনে হচ্ছে ডায়াবেটিস, হাঁপানি, যক্ষা, ম্যালেরিয়া সব কিছু আপনার নেই। আর যদি থাকেও তাহলে কোনো সমস্যা নেই। প্রশ্ন করেন কেন? আমার দেশ বিদেশের নাম করে ডাক্তারের সঙ্গে পরিচয় আছে, তাদেরকে আমি বাই করে নিয়ে আসবো। তা তোমার বাড়ি কোন জেলায়? আমার বাড়ি হচ্ছে ভেড়াপাড়া, কুষ্টিয়া। ওইখানে আমাকে মনে করেন যে ওই যে তাঁতের ফ্যাক্টরি আছে না, ওই সুতা দিয়ে, সেটার 10-12টা ফ্যাক্টরি আছে। তারপর আমার ওই যে ফ্যামিলিগতভাবে ওই খেজুরের রস দিয়ে মনে করেন নানান টাইপের জিনিসপত্র বানিয়ে বিভিন্ন জেলায় জেলায় একটা সার্ভিস দেওয়া হয়। অবশ্য আব্বা আম্মা এখন আর দেশে থাকে না, তারা সবাই সাইপ্রাস থাকে। থাকলে কি হবে, দেশের ভিতরে যাওয়া আসা কিন্তু আছে। 6 মাস ওখানে, 6 মাস এখানে। এই সেটা বুঝলাম, তুমি করো কি? যে আমি যোদ্ধা তৈরি করি। প্রশ্ন করেন কিসের যোদ্ধা? কিসের যুদ্ধ? রেমিটেন্স যোদ্ধা। আমি হচ্ছে ম্যান পাওয়ারের বিজনেস করি। এইটাকে আপনি বলতে পারেন যে একটা সেবামূলক কাজ, দেশের সেবায়, মানে মানুষকে দেশ বিদেশে পাঠাচ্ছি। আমি তো মনে করেন যে বছরের ভিতরে মনে করেন যে মানে বছর মানে কি মাসের মধ্যে মনে করেন যে 20 থেকে 25 দিন, 25 দিন তো মিনিমাম হবে। 25 দিন তো মনে করেন যে আমি আকাশে আকাশেই থাকি। আকাশে আকাশে? হ্যাঁ, আর প্রশ্ন করেন কেন আমি আকাশে আকাশে থাকি, কিভাবে থাকি? কিভাবে থাকো? হ্যাঁ, ঘটনা হয়েছে কি, আমার তো মনে করেন যে দেশ বিদেশে লোক পাঠানোর জন্য ওই যে দেশের বাইরে যাইতে হয়, সেই কারণে আমি প্লেনে 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 ঘুরে বেড়াই। সেই কারণে বলেছি আমি আকাশে আকাশে থাকি। তা আকাশে আকাশে দেশে বিদেশে যদি এই মাসের মধ্যে 25 দিনেই থাকো, তাহলে আমার মায়ের বিয়ে করছো কেন? ঘর সংসার কেন করবা? সেইটার প্ল্যানও আমি ঠিক করে ফেলেছি। প্রশ্ন করেন কি প্ল্যান? আমাদের কাজের লোক থাকবে, খানসামা, আয়া, বাবুর্চি, বিভিন্ন টাইপের লোক রেখে দেবো। তারা আমাদের সমস্ত কাজে করবে, মানে আমাদেরকে সহযোগিতা করবে। আর বেশিরভাগ কাজ হবে অনলাইন ভিত্তিক। তারপরে আপনি, আঙ্গুরি, আমি সবাই মিলে আমরা খাবো দাবো, ঘুরবো ফিরবো, একটা 8 সেটের মাইক্রো কিনে ফেলবো। বুঝতে পেরেছেন? এই কমলা, আমার মাথা জানি কেমন পাক খাইতেছে, তোরা একটু যা তো সবাই। আব্বা, আপনার কি বেশি শরীর খারাপ লাগতেছে? আপনি বললে আমি কিন্তু অ্যাম্বুলেন্স ডাকবো। আর যদি বেশি খারাপ লাগে, আরো বেশি, তাহলে আমি তো হেলিকপ্টার অ্যাম্বুলেন্সে ডাকতে পারি। এই তোরা খাড়াই আছিস কেন? আমার একটু একা থাকতে দে। এই তোমরা কাজ করো, তোমরা সবাই এখান থেকে চলে যাও, ঠিক আছে? আম্মা আপনি চলে যান, আমি আব্বাকে দেখতেছি, আমি আব্বার পাশে। এই তোমার কাছে বিষ আছে, আমার একটু বিষ দাও। দেখো, আমি কিন্তু ভয় করতে যাচ্ছি, বুঝতেছি না। তুমি আমার এখানে বসে আছো কেন? যাও। ওরা কি শুরু করছে? আমার তো ব্লাড প্রেশার হাই হয়ে যেতেছে। মনে কত আশা ছিল মায়াটার একটা ভালো ঘরে বিয়ে দেবো, কিন্তু কমলায় কি করলো? কি এক পোলারে বিয়ে করে নিয়ে আসলো। এই পোলাটার ভাবসা। আসো 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 আসো, ভারী জিনিস তো সাবধানে সাবধানে সাবধানে। গুড আফটারনুন আম্মা, গুড আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। 100 টাকা দল দিলাম, ঠিক আছে? হ্যাঁ, জানো। আসসালামু আলাইকুম আব্বা। আসসালাম ওয়ালাইকুম। হয়েছে কি, এখানে আসার পরে তো একটা জিনিস আমি খেয়াল করলাম, কি জানে, এই আব্বা জানে মানে একদম মুরগির বাচ্চার মতো ছটপট ছটপট করে গরমই। সেই কারণে আব্বার জন্য একটা গিফট নিয়ে এসেছি। কি গিফট গো বাবা? এসি, অরিজিনাল এসি, মানে এয়ার কন্ডিশন। এসি
এয়ার কন্ডিশন দিল ভাই? হ্যাঁ, এয়ার কন্ডিশন লাগালি ঠান্ডা। লন্ডনে আমার বাড়িতে তিনটা এসি রয়েছে, বুঝতে পেরেছেন? একটা ডান দিকে, একটা বাম দিকে, একটা পিছন দিকে। আবার লাগাই। তুমি লাগাইতে পারো? আরে লাগাতে পারি না মানে লাগাই একদম সব ঠান্ডা করে ফেলবো। কি বলতেছেন আপনি? আপনি তো আমাকে চিনতে ভুল করেছেন আব্বা। প্রশ্ন করেন কেন? কেন? আমি কে? প্রশ্ন করেন আমি কে? কে? আমি হচ্ছি ইলেকট্রিক ইঞ্জিনিয়ার। আম্মা, আপনি তো আমাকে চিনতে পারতেছেন না। লন্ডনে আমি কি করি? লন্ডনে তো আমি এসি লাগাই। এই যে সংসদ ভবন আছে না, লন্ডনের সংসদ ভবন, হ্যাঁ, লন্ডনে যে সংসদ ভবন আছে না, সেই সংসদ ভবনে এসি গুলা কে লাগিয়েছে? প্রশ্ন করেন কে লাগিয়েছে? কে? আমি আমি নিজ হাতে সব এসি গুলো ফিট করেছি। যেদিন আপনারা লন্ডন যাবেন না, তখন আপনাদেরকে আমি এত হাতে ধরে ধরে দেখাবো। আচ্ছা, এবার আমি টেকনিকটা দেখাচ্ছি। এইটা হচ্ছে আউটডোর পার্ট, এইটা হচ্ছে গিয়ে এইটা হচ্ছে গিয়ে আউটডোর ইউনিট, এই যে, আর এইটা হয়ে গেলে ইনডোর ইউনিট, বুঝতে পেরেছেন? এই তো দেখতেছি ফ্যান আর বরফ। ওরে সোনা আমার কমলা, তুমি এটা বুঝবে না সোনা। প্রশ্ন করো কেন? কেন? এইটাকে বলা হয় ফ্যান চালিত বরফ চালিত এসি। এটা একটা লন্ডনের টেকনিক টাইপের একটা এসি, বুঝতে পেরেছো? তাই এই জিনিস চলবো কেমনে? আমি দেখাচ্ছি। এইটাকে বলা হয় প্র্যাকটিক্যাল, বুঝতে পেরেছো? এই যে আমি তো বরফটা রাখলাম এরপর, ঠিক আছে? এরপরে আমি এই ফ্যানটা চালিয়ে দিলাম, এই ফোনটা শুরু করলো। কি সুন্দর ঠান্ডা বাতাস ফুরফুর করে সব দিকে চলে যাচ্ছে। এইটাই হচ্ছে টেকনিক। হ্যাঁ, এই কথা। এটা তো আমার দাদি নানি আমলের টেকনিক। আম্মা, আপনার দাদি নানি আমলের টেকনিক আর এই টেকনিক এক জিনিস না। লন্ডনের মানুষদের কি বলা হয় বলেন তো? বলতে পারেন কি? ব্রিটিশ। এইটা হচ্ছে গিয়ে ব্রিটিশ টেকনিক। হ্যাঁ, বুঝতে পেরেছি? বাহ, সত্যি তো ঠান্ডা বাতাস বেরিতেছে। আরে ঠান্ডা মাত্র শুরু হয়েছে, এরপরে দেখবে না খেলা। এই ঠান্ডা হইতেছে। হ্যাঁ, দেখেছেন আব্বা, প্রমাণ পেয়েছেন? আমি যে সত্য কথা বলি, আমি যে একটুকু মিথ্যা কথা বলি না, এখন বুঝতে পেরেছেন? কিন্তু এবার কতক্ষণ থাকবে? আরে আব্বা, তো টেনশন নিতেছেন কেন? সমস্যা নেই, চেঞ্জ হয়ে যাবে। প্রতি ঘন্টায় 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 বরফ চেঞ্জ হয়ে যাবে। আপনি খালি বাতাসটা নেবেন। আপনি এখন লেটকায় পড়েন, আপনি লেটকায় পড়েন। শোনা, খাওয়ার কি দিবি? জামার কত বুদ্ধি। ইঞ্জিনিয়ার। আপনি খালি খালি ভুল বুঝছেন। চুপ করা। ইঞ্জিনিয়ার? আরে এই এই আমার তো সব ভিজে গেল। ইস রে, ধ্যাৎ। শোনা, এই যে দেখেছো, এই যে লন্ডন যাবে, ইনি যাচ্ছে লন্ডন। দেখে কোনো লাভ নেই। আমি মনে করো যে বছরে 12 মাসের 13 মাসই মনে করো লন্ডন আমেরিকা ইটালি লন্ডন এইসব জায়গায় ঘুরতে ঘুরতে সময়টা পার করে দিয়ে যাচ্ছি। এখন একটা প্রশ্ন আসতে পারি, প্রশ্ন করো। কি প্রশ্ন? এক বছর হয় 12 মাসে, তাহলে 13 মাস আমি কোথায় পেলাম? হ্যাঁ হ্যাঁ, 13 মাস কই পেলেন? জানুয়ারি থেকে পরের বছরের জানুয়ারি। তার মানে কি হলো? 12 মাস, তারপরে 1 মাস যোগ হয়ে গেল 13 মাস। এর মধ্যে সারাটা সময় আমার খালি মনে করে ব্যস্ততার মধ্যে থাকতে হয়। এত কাজ, এত প্রেশার, এত কিছু, আমার তো কোনো কিছু করার কোনো টাইমই নাই। মাঝে মাঝে আমি হতাশায় ভুগি। বুঝতে করতে পারো কিসের হতাশা? হ্যাঁ দুলা ভাই, আপনার এত টাকা পয়সা, আপনি কি লিগে হতাশা? সময়টাই তো পাচ্ছি না। এই যে কোটি কোটি ডলার টাকা এই যে ব্যাংকে জমা হচ্ছে, লাভ কি? জীবনে তো কোনো ফিলিংস নাই, বিনোদন পাচ্ছি না। মাঝে মাঝে হতাশায় ভুগি। কষ্ট করতে পারে কিসের হতাশা? কিসের হতাশা? আছে, খালি টাকা থাকলে তো হয় না, হতাশা থাকি। তাই আমি চিন্তা করেছি, এই যে আমাদের শ্বশুর বাড়িতে যে আমি এসেছি, এই শ্বশুর বাড়ির জনগণের জন্য আমি কিছু একটা করবো। বুঝতে করতে পারে কি করবেন? কি করবেন? এই যে আমি লন্ডন, ইটালি, আমেরিকা বিভিন্ন জায়গায় থাকি না, এই সব জায়গায় এই যে লোকগুলো যাচ্ছে, এইরকম করে অত্র এলাকার বিভিন্ন লোকজনকে আমি এই সব জায়গায় পাঠানোর চেষ্টা করি। ঠিক আছে? দুলাভাই, আমি ইতালি যেতে চাই, কিন্তু আমার কাছে তো অত টাকা নেই। প্রশ্ন করো। কি প্রশ্ন দুলাভাই? টাকা নাই তো কি হয়েছে? ক্যাশ আছে কত? মানে ক্যাশ আর এই দোকানপাট মিলে সবকিছু বিক্রি করলে মনে করেন 1.5 থেকে 2 লাখ টাকা হইতে পারে। কত?
1.5 থেকে 2 লাখ। এনআইডি আছে? জি দুলাভাই। পাসপোর্ট এনআইডি নিয়ে দ্রুত যোগাযোগ করো, বুঝলে? করে আসো কিসের জন্য? ফোন। ও ফোন। এই যাও, ফোন দিস কিসের জন্য? সময় নেই নাই তো। কথা কি? এত সুদা 8 লাখে হবে? পাগল কোনে গান। আরে পুলাপান 10 লাখ নিয়ে বাসার সামনে সিরিয়াল দিয়ে আছে, সিরিয়ালের পর সিরিয়াল, তাদেরকে পাঠাতে পারতেছি না। আর তুই ইটালি যাবি, 8 লাখ টাকা এটা সম্ভব? এইটা হচ্ছে ইটালি, ইটালি। এটা বাড়ির কাছে নোয়াখালী না, বুঝতে পেরেছিস? ফোন রাখ। কি দুলাভাই এটা বাটন ফোন না? ওর নাম কি? সামাদ। এই তো নামেই গন্ডগোল শুরু হয়েছে। এটা কি বরিশালের সেই সামাদ? আব্বা আকিদা দিয়ে নাম রাখছে আশরাফুল আলম সামাদ, লোকে সামাদ বলে ডাকে। শোন সামাইদা, তোর এখন কথা কই, মনোযোগ দিয়ে শোন। এই যে বাটন ফোনটা দেখতে পাচ্ছিস না, এটা কিন্তু আমাদের দেশের বাটন ফোন না, এইটা লন্ডন ইটালির বাটন ফোন। সেখানকার লোকেরা কিন্তু এটা ব্যবহার করে। আর প্রশ্ন করতে পারিস তারা কিন্তু এটা ব্যবহার করে কি জন্য ব্যবহার করে? চোর, বাটপার, ছিনতাইকারী, সকলখোর, ঘুষখোর, এদেরকে ধরার জন্য এই বাটন ফোনের বিভিন্ন সিগন্যাল আছে, সেই সিগন্যাল দিয়ে এগুলো ধরা যায়। শালা দুলাভাই। রেডি করো। এই সামাইদা, তুই আমার সামাইদ দেখছ কে? হ্যাঁ সামাইদ দেখছ, কইছে তুই সামাদ কর, সুন্দর করে কর। আর কইছি তো কইছি, মানে সব জায়গায় তোর ইয়ার্কি মারতেইব। এত বড় একজন লোকের সাথে তুই বিয়াদবি করলি, তোর মানে একটু বিবেক বাতলো না? আর আশ্চর্য, আমি বেয়াদবি কই করলাম? দেখতাছি আমি বাটন ফোন চালাইতেছি, আমি বাটন ফোন দেখতেছি, বাটন ফোন কমু না? তুই আমার দোকান দিয়ে যা, তোরে জান আমি আমার দোকানের আশেপাশে আর না দেখি, যা। আরে বাপরে, এমনিও তো এই দোকান থাকবো না, সব বেচা বিদেশ যেতেছস না, এ না লাভ আছে কোনো? চলে যেতেছি তো, এই জন্য সহ্য হইতেছে না। আরে কাকারে, আপনি বিষয়টা বুঝতেছেন না। আপনার চোখ কান খোলা রাখার দরকার। আপনার এই জামাইয়ের আও বাও আমার সুবিধার মনে হইতেছে না। সামাদ রে, এই কথাটাই তো আমি তো চাচি আর কমলারে বুঝাইতে পারতেছি না। এ সাবাই দে, কি শুরু করলি তুই? হ্যাঁ, আমি তার লগে সংসার করি, আমি তারে চিনি না, আমি বুঝি না? সে অত্যন্ত ভালো মানুষ। তখন সমস্যা কি জানোস? তোরা মাইন্ডসের ভালো দেখতে পারস না, হিংসা লাগে তখন। আরে কমলাবু, তোমার কথা তো ঠিক আছে, কিন্তু তোমার জামাইয়ের ভালো কাজ তো আমার চোখে পড়তেছে না। আচ্ছা আমার একটা কথা বুঝাও তো, তোমার জামাই যদি বড়লোক হয়েই থাকে, সে বাটন ফোন চালায় কেন? আরে আল্লাহ, সে আমারে কইছে কেন বাটন ফোন চালায়। সে যখন টাচ মোবাইল চালাইতো, তখন দেশ বিদেশের মাইয়ারা তারে বেশি বিরক্ত করতো ভিডিও কলে। এই কারণে সে বাটন মোবাইল চালায়। আর টাচ মোবাইল তার কাছে আছে, সে মাঝে মধ্যে বাইর করে ব্যবহার করে, আবার থুয়ে দেয়, রেগুলার ব্যবহার করে না। আচ্ছা তুমি যে কথাটা কইলা টাচফোন তার কাছে আছে, টাচফোন যদি তার কাছে থাকে, তুমি কি নিজ চোখে দেখছো? সব জিনিস নিশ্চয় হয়ে কেন দেখা লাগবো? বিশ্বাস আছে না? শুনছেন কাকা, আপনার মায়ের কথা শুনছেন? হ্যাঁ, আপনার মায়ের কথার কোনো ভিত্তি আছে? আপনিই কোন? শোন, এই পোলাটা যেদিন আমার বাড়িতে প্রথম আসছে, তখন থেকে আমি তারা সন্দেহ করতেছি। আমি হইলাম দুনিয়া ঘোরা মানুষ, পাটের ব্যবসা লাগে সারা দুনিয়া ঘুরছি না, ঘুরছেন? মানুষ চড়াইয়া খাই আমি। হ্যাঁ, আর আমার বাড়ি এখন আমার কন্ট্রোলে নাই। এই কমলা, তুই জামাইরে শক্ত করে ধর। সবাই যখন কইতে আছে, সন্দেহ করতেছে, যাচাই বাছাই করলে সমস্যাটা কি? কাকা আমি তাহলে এখন গেলাম। আচ্ছা আর একটা কথা, আপনি একটু পারলে রহিম একটু বুঝেন, হয়তো এই দোকান বেচা বিদেশ যাওয়ার লেগে রেডি হয়ে গেছে। ঠিক আছে, আমি রহিমরে যাইয়া বুঝা মনে। আর শোন, তুই ওই পোলারে চোখে চোখে রাখবি, বুঝবি কখন কি করে সেটা দেখবি, তারপর আমরা জানবি, বুঝছস? বুঝছি কাকা, অবশ্যই জানাবো, আমার একটা দায়িত্ব আছে না। আসি তাহলে, আসসালামু আলাইকুম। বিকেলে জামাই লেগে আম কাঁঠালাই নেন, আর দুপুরে রান্ধুম কি? আরে ঘরে একটা লাউ আছে না, ওটাই আলু মাইরা দাও, লম্বা ঝোল করে দাও। এটা আপনি কি করলেন? এটা আপনি কি করলেন? হ্যাঁ, নতুন জামাইরে পাতলা ঝোল খাওয়ামু? তা পাতলা ঝোল যদি নাই খাওয়াইতে পারো, তাহলে জাল দিয়া ওটাকে একটু গাঢ় করে দিও। জ্বালা হয়েছে আমার। হ্যাঁ, জামাইরে কি খাওয়ামু এটা আমার চিন্তা করা লাগে।
দেখছিস তোর আব্বা কি কইলো? হ্যাঁ, আমি কোন দিক যাবো? মানুষের জামাইলে উল্টা পাল্টা কথা কয়। তোর বাপাও কেমন জানি উদাস উদাস ভাব। হ্যাঁ, জামার লেগা আম কাঁঠাল আনবো না? তুই কিছু কইতে পারস না? ওরে শোনা, আজকে যে কি গরমটা পড়েছে, কিন্তু কি করব, কোটটা তো ভর্তি হয়, স্ট্যাটাস বলে কথা। জানো কমলা, তোমাদের গ্রামে আমি যদি না আসতাম তাহলে তো বুঝতেই পারতাম না মানুষের দুঃখ কষ্টের কথা। আরে মানুষ যে কী অবস্থার ভিতরে আছে জানো, অনেক মানুষ আছে যাদের ঘরে খাওয়ান আছে কিন্তু খাওয়ানোর মানুষ নেই। আবার অনেক ঘর আমি দেখলাম যে ঘর আছে কিন্তু খাওয়ার মানুষ নেই। মনটা খুব খারাপ হয়ে গেছে। তোমার সাথে আমার কথা আছে। আচ্ছা, তোমার কি মাথা লাথা ব্যথা করতেছে নাকি? মানে কেমন জানি খুব ফ্যাকাশে ফ্যাকাশে লাগতেছে। আমার কি মনে হয় জানো, তোমার মধ্যে রক্ত লাগবে। তোমার জন্য 2 ব্যাগ রক্ত তোমার শরীরে দিতে হবে, যেমন মনে হয়েছে। আমার একটা কথা সত্যি করে বলবা, তুমি আসলে করোটা কি? আমি আমার বউরে ভালোবাসি, লাভ করি, এটি তোমার কাজ। একটা স্ত্রীর জন্য তার স্বামী ভালোবাসি যাবে সারাটা জীবন, এইটি তো তার প্রথম এবং প্রধান কাজ। প্রেমের আলাপ বাদ দিয়া আমার কথার উত্তর দাও। তুমি যে লোকজনের দেশ বিদেশে পাঠাও, তোমার অনেক টাকা, এটা সঠিক না, তাই না? মানে আমার একটু সত্যি কথাটা কও তো। আমি জানতাম, আমি ঢাকা থেকে যখন তোমার রওনা দিয়েছি না, তখন আমি জানতাম গ্রামে যাওয়ার পরে তুমি নানান টাইপের মানুষের কথা শুনে তুমি কানবাড়ি হবে, তারপরে এই ধরনের প্রশ্ন তুমি আমাকে করবে। আচ্ছা, তুমি একটা জিনিস দেখো, এই যে আমি কোট, তারপর টাই, তারপরে বিভিন্ন জিনিসপত্র নিয়ে যে ঘোরাঘুরি করি, এইটা না ঘুরে আমি তো সিম্পলভাবে ঘোরাঘুরি করতে পারতাম না? আমার মাঝে মাঝে কি মনে হয় জানো, মাঝে মাঝে মনে হয় আমি তোমার আব্বার মতো করে সিম্পলভাবে ঘুরি। তুমি আমাগো গ্রামের রহিম দোকানদারের ইতালি পাঠাবা কথা দিছো। হ্যাঁ, দিয়েছি কথা। আরে কথাটা যেহেতু পারলাম না, প্রশ্ন করো কেন? কেন? মানুষকে উপকার করতে হবে সেজন্যে। আচ্ছা, তোমার এইসব কথাবার্তা কানের ভিতরে কে দিয়েছে? ওই যে নষ্ট একটা পোলা সামাইদ্যা, সে কি দিয়েছে? সে যাই বলুক, মানে আমি তো তোমার স্ত্রী, তোমার অনেক টাকা আছে, সেই জিনিসটা এখন পর্যন্ত কোনো কিছু দেখতে পেলাম না। আমি জানতাম, আমি খুব ভালো করে জানতাম যে তোমাদের বাড়ি আসার পর তুমি নানান ধরনের প্রশ্ন আমাকে করবে। আচ্ছা কমলা, এই যে আমার মতো একটা মানুষের মানে জীবনের সবচাইতে প্রথম এবং প্রধান কাজ কি বলতো? প্রশ্ন করো। কি কাজ হচ্ছে সৎভাবে চলা, সৎভাবে কথা বলা। আজকে আমি যে তোমার গ্রামে এসেছি, আমি ঢোকার পর যদি এখানে লক্ষ লক্ষ টাকা খরচ করতাম, দামি দামি গাড়ি নিয়ে যদি আমি এখানে আসতাম, তাহলে কি হইতো? প্রশ্ন করো, কি হইতো? কি হইতো? তোমাদের বাড়িতে সিরিয়াল দিয়ে মানুষ শুধু আসতো, পুই পুই করে মানুষ ঢুকে পড়তো। হ্যাঁ, কিন্তু সেটা আমি করিনি, কারণ লোক দেখানো কাজ আমার করার দরকার নেই রে সোনা। কিন্তু যেখানে আমাকে সবাই সাচ্চার করবে, সেই কাজটা কিন্তু আমি ঠিকভাবে করে যাচ্ছি। জাস্ট এ মিনিট। এই যে এটা কি কও দেখিনি? এটা টাচ মোবাইল। হ্যাঁ, এটা আমার টাচ মোবাইল, কিন্তু জং পড়ে গিয়েছে। কি কারণে জং পড়েছে? কারণ এটা আমি ব্যবহার করি না, ব্যবহার না করতে করতে জিনিসটা জং পড়ে গিয়েছে। যাই হোক, সেটা সমস্যা না, সমস্যার সমাধান আমি দিচ্ছি তোমারে। এইটা হচ্ছে আর একটা মোবাইল, এটা নতুন মোবাইল, এটা আমার জন্য না,
এটা আমি তোমার জন্য কিনে রেখেছি, কিন্তু তোমারই দেয়া হয়নি। এটা তোমার জন্য শোনা। কি পছন্দ হয়েছে? তুমি না কমলা, তোমরা এখন কথা কই। এই পৃথিবীর সবাই যদি আমার ভুল বুঝে, আমার কোন দুঃখ নেই, কিন্তু তুমি তুমি কমলা আমার কোনোদিন 1 মিনিটের জন্য ভুল বুঝছো না। শোনো, তুমি তুমি বসো এখানে, আমি তোমার জন্য খাবার নিয়ে এসেছি। আরে নারী, এই প্যাচটা আমি কনফার্ম এই সামাইদ্যে লাগাইছে। শালারে এমন একটা প্যাচে ফেলতে হবে যেন বাপের নামটা ভুলে যায়। আমি কেমনে লাউ তরকারি দিয়া জামার পাতে ভাত দেই, কেমনে ধরি? কেন বাড়িতে করে দিবা? ইয়ার কি করেন না তো, কত করে কইলাম মুরগিটা জবাই দেন। মুরগি জবাইয়ের কথা বলতেছো? হ্যাঁ, এক কাম করো, তোমার ওই সিটার জামাই লেগা আমার এই জবা করে দাও। একটা টাউট সারাদিন মুখে লাখ লাখ টাকার কথা বলে, সামান না করলে তো আমি জানতেই পারতাম না ও যে কিছুই নাই। ওর একটা ফকির, কেবল নামে ফকির না, কামেও ফকির, কোনো পয়সা করে একটা টাচ ফোন পর্যন্ত নাই। আম্মা দেখো তোমার জামাই আমারে কি দিছে, দেখো দেখো আব্বাই তো তখন সামাজের কথা খুব উল্টা পাল্টা কথা কইছে। এই যে দেখো টাচ ফোন দিছে আম্মা আমারে, দেখো তোমার জামাই টাচ ফোন দিছে। এমনকি সে আমারে বলছে তার কাছে আরো টাচ ফোন আছে, কমপক্ষে 4-5টা তৈবই। কি কইতাছস? জামার কাছে যদি টাচ ফোন নিতে হয় তাহলে সবার সামনে এই বাটন ফোন ব্যবহার করে কেন? সেটাও আমি তারা ধরছিলাম, সে তো আমার বোঝায় কইছে তার নাকি বেশি বাড়াবাড়ি ভাল লাগে না, টাকার ফুটানি দেখাইতে তার একদম ভাল লাগে না, এইসব পছন্দই না। সে তো সারাক্ষণ আব্বার মতো এরকম লুঙ্গি গামছা লয়ে থাকতে চায়, খালি সমাজ রক্ষাতে পারে না। তবে আম্মা জানো, আমার কাছে মনে হইতেছে সব বুঝতে পারছে, তাই নিয়ে যে আমরা আজে বাজে কথা বলি, এই দুঃখে সে কান্নাকাটিও করছে আম্মা। এই সব কিছু এই মানুষটার লিগা, নিজে তো জীবনে কিচ্ছু করতে পারলো না, মানুষের নিজের মতোই মনে করে। বাদাইমা কইছি তোমারে। শোনো আম্মা, কালকে আমরা এই বাড়ি থেকে চলে যাবো, দাও আমি খাওয়ান দাও, চলো। তুই যে খাওন খুঁজতাছস, আমি তোর লাউ তরকারি দিয়ে কেমনে বাদ দেই? কি কইলা আম্মা? তুমি সত্যি সত্যি আব্বার কথা এই লাউ ঘুরছো? সি 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 আম্মা, সি। আমার কি মন চাই জানেন? কি মনে হইতেছে আপনার বেদনা বেগম? আমার মনটা চাইতেছে তোমারে কাইটটা কুচি কুচি কইরা জামাইয়ের রাইন্দা খাওয়াই। এমন সহজ সরল ভাড়া জামাইটারে খালি সন্দেহ করেন। যান মুরগি জবাই দেন। আইছো তুমি? এখন তো আমরা বিয়া করে ফেলি, চলো না? আরে তুমি বলে কি কইতাছো? আব্বাই তো হারে মাইরে নিতে পারতাছ না, আব্বাই চাইতাছে বুবুর লগে লন্ডন দুলাবে ডিভোর্স দেওয়ার লিগা। আরে আব্বা তো একদম ঠিক কথাই কইছে। শোনো, তোমার দুলাভাই একটা বাটপার সিটার বন্ধ, আর এদিক দিয়ে তোমার বাপরে আমি সেটাই দিছি। দেখো না খালি কি হয়। Hands up! Hands up! Hands up! Hands up! পালানোর চেষ্টা করবি না। দুলাভাই আপনি এই জায়গায়? আপনি তো এটা কি করছেন? রাইতে আমি কেন, তোমরা তো রাইতে কি করতেছো মনে করছো আমি দেখিনি? আমি সব দেখেছি। হ্যাঁ, ফুল দেয়া নিয়া সাকুম সুকুম, বিয়ের পরের কাজ বিয়ের আগেই সাজে ফেলাচ্ছ। হ্যাঁ হ্যাঁ, দুলাভাই আমি ভণ্ড, আমি খারাপ লোক। তুই তো শালা আসলে একটা ফালতু লোক, তুই তো মহান ফালতু একটা লোক। আমার নামে গ্রামের লোকজনের কাছে আজে বাজে কথা কয়ে বেড়াস। আবার রাইতের বেলা আমার শালির সঙ্গে এখানে বসে ঢলাঢলি প্রেম প্রীতি চলতেছে। দুলাভাই এই যে আপনি কি করতেছেন? আমি কিছু করি নাই তো, আমি খালি জাস্ট কথা কইতেছিলাম। জাস্ট কথা? আল্লাহ, জাস্ট ইংরেজি মারাচ্ছ তুমি? তুমি যা করেছো কি মনে করেছো আমি খালি চোখ দিয়ে দেখেছি? এই যে
সারা দুনিয়া যে চোখ দিয়ে খেলে সেই চোখের ভিতরে সব জিনিস রেকর্ড করে রেখেছি। হ্যাঁ, দুলা ভাই প্লিজ আপনি কাউরে বলেন না, আব্বা জানলে আমরা মারিয়ে ফেলবো। খালি আব্বাকে বলবি, আর আব্বাও জানবে, তারপর গ্রামের সব আব্বারা জানবে। কিভাবে জানবে? এমনি তো জানবে। তারপরে যদি বেশি আমার কথা না শোনার চেষ্টা করো, তাহলে পরে ওই যে রহিমের দোকান আছে না, সেই দোকানের সামনে বড় পর্দায় টকি আছে না, টকি সিস্টেমে চালাই দেবো, গ্রামের সবাই মিলে দেখবে। আস্তাগফিরুল্লাহ ইন্নালিল্লাহ। দুলা ভাই এটা করে মরে যাবো গা। এইসব কি কইতেছেন আপনি? কি কইতেছেন? এখন একটা ঠাকুর করে কি রে, আমি কলা খাই না। আঙ্গুরি যাও, ভিতরে চলে যাও। আচ্ছা যাইতেছি, আপনি অটো সাইডে দেন। মায়া, কি মায়া, কি মায়া। কি করেছো সব এখানে রেকর্ড করা আছে। হ্যাঁ, সব রেকর্ডিং আমি ছাইড়া দেবো, বুঝতে পেরেছো? আপনি এগুলো কি করতেছেন? কিসের মায়া? আমি তো খালি একটু অনুরোধ করছি, সমস্যা নেই, আমি যাইতেছি গা। কি দেখো দিদি? কিছু না। শোন, এখন তুই কি করবি এখন সিদ্ধান্ত তুই জানা আমাকে। তুই এখন এই ভিডিওটা আমি তোর আব্বাকে দেখাবো নাকি গ্রামের সবাইকে রহিমের দোকানে টকি সিস্টেমে দেখাবো, এই ডিসিশনটা ফাইনাল কর। দুলা ভাই এই কাম করেন না দুলা ভাই, একদম বেশ খাই মরে যাবো দুলা ভাই। আপনি আমার কানে উঠবস করেন, কয়বার উঠবস করবো খালি কন, তা মাফ করে দেন। তুমি কান ধরে উঠবাস করলে আমার সুবিধাটা কি হবে? তুমি লক্ষ্যবার যদি কান ধরে উঠবাস করো তাহলে আমার কি হবে শোনা? দুলা ভাই তাহলে আপনি কি চাইতেছেন? আমি যেটা চাইতেছি সেটা হচ্ছে তোরে এই গ্রামেই রাখবো না, তোরে আমি বিদেশ পাঠাই দেবো। কেমন কথা কন আপনি? বাড়ি ছাড়া যে বলে 1 মিনিট থাকতে পারে না, বিদেশে থাকবো কেমন? আমি বিদেশ যাব না। যাবি না? আচ্ছা ঠিক আছে, তাহলে কাল সকালে রহিমের দোকানে এই ভিডিওটা টকির মাধ্যমে আমি গ্রামবাসী দেখাই দেবো, তোর আব্বাটা আমার সবাই দেখে। না দুলা ভাই না, আমি বিদেশ যাবো। আচ্ছা কাজ করেন, আমি বিদেশ গেলে আপনার কয় টাকা ব্যবসা হইবে তো? আপনার কয় টাকা দিলে আপনার শান্ত হইবেন, এই ভিডিও কারো দেখাবেন না কোন? আমি টাকা দিতে রাজি আছি। এই তুই কি কোটি কোটি টাকার মানুষ? তুই আমার মতো লন্ডনে তুই ঘুষ আবার করতেছিস? দুলাভাই এটা আপনি ঘুষ হিসাবে নিতেছেন কে? মনে করেন আপনার কথা আমি বিদেশ যাইতেছি, আচ্ছা কোন বিষয় মানে কোন দেশে কোন বিষয় কয় টাকা লাগবে আপনি আমারে কোন? তোর বেশি দূর পাঠাবো না, তোরে তোর ফিগার টিকা তোর চেহারার ভিতরে যে কাটিংটা, এটা অ্যারাবিয়ান কাটিং, তোরে আমি দুবাইতে পাঠাই দেবো, টাকা দিবি 5 লাখ। 5 লাখ? আমারে বেস্ট লোক কাউ হইতো না, 5 লাখ আমার কাছে না। আমি ছাত্র মানুষ, এত টাকা কই পাবো? কি তুই ছাত্র? কোন ক্লাসে পড়িস? নাইনে দুলাভাই। না লাইনে না লাইনে, কিসে পড়িস? সত্যি কথা কও। পড়ি না লেখাপড়া ছেড়ে দিছে। তোমার মতো আমরা এখনো পড়াশোনা করবে কিসের জন্য আমি বুঝি না। ঠিক আছে, তুমি যেখানেই বলো তা নিয়ে আমার কোনো সমস্যা নেই। তুমি আমারে 5 লাখ টাকা দিবে কিনা বলো, যদি দাও তাহলে জিনিসটা কাটাকাটি হয়ে যাবে, আর যদি তুমি না দাও জিনিসটা বড় পর্দায় টকির মতো চলা শুরু হয়ে যাবে। না দুলাভাই আমি 5 লাখ টাকা কই পাবো কোন? আমি এত টাকা দিতে পারবো না। পারবি না তুই? না এত টাকা দিতে পারবো না। আরে কি মায়া, পারবি না? তুই যে বড় লোকের পোলা, তুই না মোটর সাইকেল কেনার জন্য 1.5 লাখ টাকা তোর বাবার কাছ থেকে নিয়েছিস। পোস্টকার জানলাম কিরম করি। ও আল্লাহ, এই খবর আপনার কাছে গেছে গা? আপনি কি দুলাভাই তুই পোস্টকার আমি জানলাম কিরম করি? জানলেন কেমনে? এই যে ঘাটে ঘাটে আমার লোক ফিট করা আছে, সেইখান থেকে আমি যাই নিচ্ছি। দুলাভাই এই 1.5 লাখ টাকা আছে, আব্বার টাকা বাইক কিনে লেগে লইছিলাম দুলাভাই। ওই 1.5 লাখ টাকা তাহলে দে, তাতেই চলবে আপাতত। তাইলে এই ভিডিওটা আমি অফ করে রাখবো, ডিলিট করে দেবো, তুই 1.5 লাখ টাকা আমার দিয়ে দিবি, শোধ ভাত। ঠিক আছে দুলাভাই যান, আমি কথা দিলাম 5 লাখ তো পারবো না, ওই যে 1.5 লাখ আমি আমার বাপের তে নিছি এই 1.5 লাখই আপনারা দিয়ে দিব। দয়া করে এই কথা আপনি কাউরে কইবেন না, ভিডিওটা দেখাবেন না, আপনি পায়ে ধরে দুলাভাই এই কামটা করেন না। তাহলে যা বাড়ির তোর টাকা নিয়ে আয়, টাকা এখন আমার দিবি, তাহলে পর আমার মুখটা বন্ধ থাকবে, তা না হলে তোর কিন্তু খবর আছে।
ঠিক আছে দুলা ভাই, আমার লগে চলেন, বাড়িতে টাকা আছে, আপনার আমি দিয়ে দিতেছি। চল আসো। এই খারাপ হ্যাঁ। তোর লগে আমি যাবো না। প্রশ্ন কর কেন? কেন? এই এলাকা হচ্ছে আমার শ্বশুর বাড়ির এলাকা, এটা তোর চেনা জানা রাস্তাঘাট। তুই রাইতের বেলা যদি আমার কোনো ধরনের স্টেপিং করস তাহলে তো আমার খবর হয়ে যাবে। এক কাজ কর, কথা হচ্ছে আমি এখানে খাড়াই আছি, তুই 10 মিনিটের মধ্যে যাবি, টাকা নিয়ে এখানে স্টেপ চলে আসবি, লেনদেন হয়ে যাবে, তাহলে জিনিসটা ডিলিট হয়ে যাবে। বুঝতে পেরেছিস? কোনো অসুবিধা নেই দুলা ভাই, যেহেতু আপনি আমার বিশ্বাস করতেছেন না, আমি টাকা লইতেছি। দৌড়া দৌড়া দৌড়া। দুলা ভাই যাইতেছি। শালা শালা শালা। তাহলে এখানে কত আছে? দেড়। দেখ, ঠিক আছে ঠিক আছে। আসলে হয়েছে কি রহিম মিয়া, তোমাদের এই গ্রামে আসেছিলাম বলে তোমার ভাগ্যটা খুলে গিয়েছে। প্রশ্ন করতে পারো কিসের জন্য? কিসের জন্য দুলা ভাই? এই যে আজকে এই গ্রামে আমি জামাই হয়েছি বলে তোমরা সবাই একজনের পর একজন ইটালি চলে যাওয়ার সুযোগ পাচ্ছ। এইটা কিন্তু অন্য গ্রামে বিয়ে করলে হইতো না, বুঝতে পেরেছো? যে দুলা ভাই টাকাটা তো গুনলেন না। ধরো পাগল বুকা কোথা যা, তুমি একটা টাকা দিয়েছো, সেটা আবার গুনতে হবে কিসের জন্য? গ্রাম নিয়েছি তাতে তো টাকার সম্মান বেড়ে গিয়েছে। দুলা ভাই আমার এখন কথা আছে, কথা না মানে আমার একটা আবদার বলতে পারেন। ওই আমার একটা বন্ধু আছে বুঝছেন, ও সেও ইতালি যেতে চাই। ওই আমারে যে খরচে পাঠাইতেছেন তারও কি সেই খরচে পাঠানো সম্ভব? না, সে যদি তোমার খাস বন্ধু হয়ে থাকে তাহলে পরে সম্ভব। খাস 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 খাস? খাস। আচ্ছা ঠিক আছে, তাহলে পরে তুমি তারে নিয়ে আমার কাছে হাজির হয়েছে। তবে হয়েছে কি, সবার কাছে আবার এই কথা বইলো না, বুঝতে পেরেছো? প্রশ্ন করে কেন? কেন দুলা ভাই? মানে এত কম বাজেটে আসলে বসাতে পারি না, আমার কিছু থাকে না, তাও শ্বশুর বাড়ির লোক বলে আমি কাজটা ইয়ে আমি তাহলে এখন যাই। হ্যাঁ দুলা ভাই চাটা শেষ করে দেন। চা খাবেন না? কিরে রহিম, তুই ওরে কিসের টাকা দিলি? ও চাচা, আপনার জামাই তো আমার বিদেশ পাঠাইতেছে। মানুষটা চিন্তা করেন কত ভালা, এটা অজানা অজানা মানুষে কত অল্প টাকা ইতালি পাঠাইতেছে। ও ভালো মানুষ। হ, তা কত টাকা দিছিস? খুব বেশি দিন চাচা, মাত্র 1.5 লাখ টাকা দিছি, আরো 50 দিমু কইছি। এই রহিম, এত টাকা তুই কই পেলি? এই সময় দই, তোর সমস্যা কি? হ্যাঁ, এখানে ভিতর তোর আইতে হইব? আমি কোত্থেকে টাকা দিছি? আমি দোকান বিক্রি করে দিছি, তোর সমস্যা কি? হাই হাই রে, আচ্ছা কত এত কম টাকায় কি ইতালি যাওন যায়? তুই টাকা ফেরত লো, ফেরত লো ওর কাছ থেকে। টাকা ফেরত নিমু? হ। আমার বোঝা শেষ, আমি বুঝতে পারছি তো। মানে আপনি কোনোভাবে চাইতেছেন না আপনার এলাকার একটা ছেলে ইতালি থেকে টাকা পয়সা কামাই আইসা এই যে ছোট দোকান বিক্রি করে দিল, আইসা একটা বড় দোকান দিব। হিংসা হইতেছে না? খুব হিংসা হইতেছে আপনার, খুব জ্বলতেছে। আরে হিংসা হইব কেন? তুই আমারে ভুল বুঝিস না, তোর বাপ আমার বন্ধু আছিল, ওই আমার জামাইয়ের মতি গতি কিন্তু আমার ভালো লাগতেছে না। তোরা গ্রামের মানুষ, যদি বিপদে পড়স তাইলে তো আমারও বিপদ। আমার বুঝ আমি তোরে দিয়া গেলাম, এখন সেটা গ্রহণ করা না করা তোর ইচ্ছা। এই জামাত চল। কি দুর্ভাগ্য আপনার, হীরার টুকরার মতো একটা জামাইরে চিনতে পারলেন না। হ্যাঁ রহিম মিয়া, আমার শ্বশুর আব্বা যদি কি কয়ে গেল? কাছে আসো, নিকটে আসো। না মানে না মানে না মানে করতে হবে না, আমি বুঝতে পেরেছি, আমি সব কিছু বুঝতে পেরেছি তারা কি বলেছে। সমস্যা হয়েছে কি জানো রহিম মিয়া, এই জগতে যদি তুমি কোনোদিন কারো উপকার করতে চাচ্ছ তাইলে কিন্তু তার মান সম্মান ইজ্জত সব ধুলায় মিশে যায়। আমি সব বুঝতে পেরেছি ভাই, ঠিক আছে দরকার নেই রে ভাই, আমি তোমার টাকা তোমার ভুলে না কিসের জন্যে, আমি টাকা ভাই আমি দুলাভাই আপনি এসব কি করতেছেন? আরে আরে রাখেন রাখেন দুলাভাই, তারা বলছে আমার কানে ঢুকছে এতটুকু, আমি কি তাকে কথা শুনছি? এটা আমার জীবন, আমার সিদ্ধান্ত। আপনি টাকাটা রাখেন তো দুলাভাই, রাখেন। রহিম মিয়া, রহিম মিয়া, তোমার কথাটা শুই না আমার চোখে পানি চলে আসলো। আসলে এই দেশের সব মানুষ যদি তোমার মতো চিন্তা করতো
তাহলে এই দেশের অবস্থা এরকম হতো না। এই দেশটা সিঙ্গাপুর, কম্বোডিয়া, ভিয়েতনাম, নাইজেরিয়া, সুদান এরকম জায়গায় চলে যেত। দুলাভাই আপনি চোখে পানি আনবেন না, আপনার চোখে কিন্তু পানি মানায় না দুলাভাই। আমি আমি পানি আনতেছি না, অটো পানি চলে আসতেছে। শোনো, রাইতের বেলা বাদ বাকি টাকা নিয়ে দেখা করো, ঠিক আছে? জি দুলাভাই। রাতের বেলা টাকাটা দিতে হইব, যাই। আসসালামু আলাইকুম। এইটা কি লন্ডন স্যারের শ্বশুর বাড়ি? হ্যাঁ, আমি লন্ডনের শাশুড়ি। এই কে তুমি? কি তোমার পরিচয়? লন্ডনে খোঁজো কেন? লন্ডনে কোনো ধরা পড়ে নাই? হ্যাঁ, উনি কে? লন্ডনের শ্বশুর। ও, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আপনি এটা কি কন? লন্ডন স্যার ধরা পড়বো কেন? দয়া করে লন্ডন স্যার একটু ডাকেন, বলেন যে হারু আসছে। আপনি দই মিষ্টি নিয়ে আইছেন কেন? আপনি কি আত্মীয় লন্ডনের? না না, আত্মীয় না, এই লন্ডন স্যার আমার ভাই সুলেমান রে বিদেশ পাঠাইছে। এইটা তার প্রথম মাসের বেতন দিয়া কিনা স্যারের জন্য অতি ক্ষুদ্র কৃতজ্ঞতা দই মিষ্টি নিয়ে আইছি। দেখছো আম্মা, নেন। দেখছো আমার স্বামী কেমন? তোমরা সবাই শুধু শুধু তার অপমান করো। আরে হারু, আসসালামু আলাইকুম। আরে কি আছিস? কতদিন পর তোর সঙ্গে দেখা, শুকাই গেছিস তো। না স্যার, খবর কি? আছে স্যার ভালো। সুলেমান রে স্যার আপনি আমেরিকা পাঠাইছেন স্যার, আমি সারা জীবন আপনার কাছে কৃতজ্ঞ স্যার। কথা কবি না শোনা, আমি কি পাঠাবো? ও তো আর ভাগ্যে আমেরিকায় গিয়েছে, আমি তো উছিলাম মাত্র, বুঝছিস না? মা, দেখছো জামাই বাবাজির মন কত বড়। এই কি যেন নাম তোমার? ও হারু। হারু, তোমার বাইরে কবে আমেরিকা পাঠাইছো? স্যারই তো সব ঠিকঠাক করে পাঠাই দিল 1 মাস আগে। 1 মাস আগে পাঠাইলো, তাই 1 মাসের মধ্যে পাসপোর্ট, ভিসা, টিকিট সব হয়ে গেল? হায় হায়, উনি তো দেখি কিছুই জানে না। স্যারের লাইন তো ডাইরেক্ট, আপনি চাইলে আপনারা আজকেই কানাডা পাঠাই দিতে পারেন। আরে রাখো তোমার কানাডা। বাচ্চা মুরব্বী মানুষ, অনেক কথা কবে, এক কান দিয়ে ঢুকাবা আর এক কান দিয়ে বার করে দিবে। যে কথা সেটা না, সুলেমান কিরাম আছে আমেরিকাতে, মানে কথাবার্তা হয়, গরম টরম কেমন পড়তেছে এখন? আছে ভালোই, বেতন পাইছে কইলো। ও তো খালি আপনার সাথে কথা কইতে চাই স্যার। তাই নাকি? আমারে কইলো স্যারের সাথে দেখা হইলো ফোনে দাঁড়াই দিতে। আচ্ছা ঠিক আছে, ঠিক আমি আছে, দিব স্যার। ঠিক এখান থেকে আছে। নেটওয়ার্ক যাবে আমেরিকায়? হ্যাঁ যাবে যাবে স্যার, আমি কথা বলি তো। হ্যাঁ, বলো, ঠিক বলো। আছে। হ্যালো, এ সুলেমান, এই আমি স্যারের বাড়ি আইছি। হ্যাঁ, এই স্যারের সাথে কথা কয়। হ্যাঁ, নে নে, ইয়ে লাউড স্পিকার দে, লাউড স্পিকার, লাউড স্পিকার। হ্যালো সুলেমান, কিরাম আছো? ভালো আছো নি? স্যার আসসালামু আলাইকুম স্যার, আপনার দোয়া আমেরিকাতে স্যার অনেক ভালো আছে স্যার। এইখানে সবাই ইংরেজিতে কথা কয় স্যার। তোকে আমি ইংরেজি শিখাই দিয়েছি না, তুই ইংরেজিতে রিপ্লাই দিতে থাকবি, বুঝতে পেরেছিস? আর মন দিয়ে কাজ করবি শোনা। তুই কিন্তু এখন আর সেই সুলেমান নাই, তুই কিন্তু এখন একটা যোদ্ধা। তুই হচ্ছিস গিয়ে রেমিডেন্স যোদ্ধা, বুঝতে পেরেছিস? ঠিক আছে, পরে কথা হবে না, রাখ ফোন রাখ। নাও। ঠিক আছে হ্যাঁ ঠিক আছে রেখে দেন। ঠিক আছে স্যার, আমি তাইলে আজকে যাই স্যার। স্যার চাইছিলাম আম কাঁঠাল আনতে, কিন্তু প্রথম মাসের বেতন তো, তাই চিন্তা করলাম দই মিষ্টি নিয়ে আসছি স্যার। ও ভালো করেছো, শ্বশুর বাড়িতে এসে খুব মিষ্টি খেয়েই তো আসবে। স্যার তাই খাওয়া দাওয়া করে তারপর যাবে। আম্মা কি বলে? না 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 স্যার 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 আমি যাই, আপনারা খাইয়া নিয়েন। আচ্ছা ঠিক আছে, তাহলে যাও। ঠিক আছে। দই মিষ্টি খাই যাইতে। না না ঠিক আছে স্যার, আমি আপনার কাছে কৃতজ্ঞ স্যার। এই বুকা, আমারে সালাম করতেছো কিসের জন্য? আমার পালে শাশুড়ি রে সালাম করো। দোয়া করবেন। জি আসি, সালাম আলাইকুম। ভালোভাবে যাইও, হ্যাঁ? জি জি স্যার, স্যার সালাম আলাইকুম স্যার। দেখছো আম্মা, দেখছো তুমি, আমি তোমার আগে কইছিলাম না যে আমার স্বামী একটা হীরার টুকরা। আমার আব্বা তো খালি খালি তারে সন্দেহ করে। ধুর বাদ দাও তো, চলো ভিতরে চলো, কথা তোমার আছে, মেলা কথা। দই মিষ্টি দাও তোমার জামাইরে। আমি অনেক খুশি হয়েছি। আপনি একটু দই মিষ্টি দেই। দই মিষ্টি তোমার? কি দেখলেন তো আমগো জামাই লন্ডনে কারবার? কি দেখলাম? কি দেখলাম মানে? আপনি দেখলেন না ওই বেটাইয়া কি কইলো? হের বাইরে আমগো জামাই আমেরিকা পাঠাইছে। হুদুদি আমরা সন্দেহ করি। আব্বা
তুমি তো সব সময় তোমার জামাইরে অপমান করে কথা কও, দেখছো মানুষ তারে কতটা সম্মান করে। হিরো ফোন দিবি কি নাটকের হিরো। আব্বা, এত কিছুর পরেও তুমি তোমার জামাইরে এভাবে অপমান করে কথা কইতেছো? তুমি নিজের চোখে দেখলা যে অন্য একটা মানুষ অচেনা অজানা মানুষটা আইসা তারে কত সম্মান করে কথা কইলো, গুনগান গায়ে গেল, তারপরে তোমার ভুল ভাঙতেছে না আব্বা? মানে তোমার কি লজ্জা শরম নাই? আমার লজ্জা করবো কেন? সময় হইলে তো তোরা লজ্জা পাবি। দেখছো আম্মা, দেখছো আব্বা কেমন করে কথা কইতেছে? আব্বা এরকম সব সময় তোমার জামাইরে অপমান করে ছোট করে কথা কয়, আর এই কারণে আমাকে পাড়ার মানুষেরা আমারে কয় কি জানো, কমলা তোর জামাই তো ভুয়া। আরে আমি তো আসল সত্যটা জানতে চাইছি। সত্যটা তো তুমি নিজের চোখেই দেখলা। তুমি দেখলা না ওই পোলায় কি কইলো, তারপরে ফোনে কথা বলাই দিল, তুমি শুনলা না? আরে এইসব ফোনের কথা তো রেকর্ড করাও থাকতে পারে। আব্বা তুমি সব সময় না একটু বেশি বুঝো। হ্যাঁ শোনো না, পোলাটার পাশের রুমে মন খারাপ করে বই রয়েছে, আপনি যাই একটু মাপ চান। মাপ সামু? আমি তো চাইবেন না, ভুল করলে তো মাপ চাইতে হইব। ঠিক আছে জামাই মানুষ, বয়সে ছোট, মাপ না চাইতে পারেন সরাসরি, যে এত ভুল হয়েছে সেটাও কইতে পারেন যে এখন আপনার ভুল হয়েছে। আচ্ছা, এই আমেরিকা তো শীতের দেশ, ওখানে তো বরফ পড়ে, কিন্তু লন্ডন যে কইলো ওইখানে গরম কেমন, এটা কেমনে কইলো? আব্বা আর একবার যদি তুমি আমার স্বামী নিয়ে অপমান করে কথা কইতেছো না, তাইলে আমি চিরজীবনের জন্য তোমার বাড়ি থেকে চলে যাবো, কয়ে দিলাম। আরে যা যা, বাড়ি কেন, যারে জুটাইছস না একদিন এই দুনিয়া ছাড়েই যাইতে হইব, এ আমি কয়ে দিলাম। আমি চলে যাব, এইখানে এই বাড়িতে থাকার মতো কোনো পরিবেশ আছে? এই আমি চলে যাব। কেন চলে যাবা? আমি কেন চলে যাবো বুঝতেছো না? এইখানে এই বাড়িতে থাকার মতো কোনো পরিবেশ আছে? না। আমার পক্ষে থাকা সম্ভব না, আমার পক্ষে থাকা সম্ভব না। বাবাজি, বাবাজি কি হয়েছে, তুমি কোথাইতেছো? আম্মা, 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 আমি এই বাড়ি ছেড়ে চলে যাবো আম্মা। এই বাড়িতে আমার কোনো সম্মান নেই। না না বাবা, বাবা তুমি আমারে কও, কে কি কইছে, কি হয়েছে আমারে কও। দেখেন আম্মা, আমি কি করি, আমি সারা দেশের মানুষের কত উপকার করি, কত কিছু করি, মানুষ আমার একটু উপকার পাওয়ার জন্য আমার পিছনে লাইন দিয়ে থাকে, সেখানে আব্বাসান আমার সাথে কিনা বড়টাই না করতেছে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, আজ থেকে আমি মুখে তালা দিলাম, তোমার বিষয়ে আমি আর কোনো কথা বলবো না। তবে ভবিষ্যতে যদি এ নিয়ে কোনো ঝামেলা হয় সেদিন কিন্তু আমি কাউকে চিনুম না। আমি চলে যাবো, আমি চলে যাবো, মানে চলে যাবো যাবো। দেখো কমলা, তোমার যদি এই বাড়িতে থাকবার ইচ্ছে হয় তাহলে তুমি থাকবার পারো, আমার কোনো সমস্যা নেই, আমাকে আটকানোর চেষ্টা করবে না। আমি এখন চলে যাব, মানে চলে যাব। না স্বামী, তুমি কোথাও যাবা না, আমি তোমার ছাড়া বাঁচবো না, তুমি গেলে আমি তোমার ছাড়া মরে যাবো। আমার এই দুই চোখে কি স্বপ্ন ছিল জানবো, এই যে টিনের বাড়িটা, এই টিনের বাড়িটা ভাইগা আমি একটা ডুপ্লেক্স দোতলা বাড়ি করব, যার প্রত্যেকটা রুমে রুমে আমি এসি ফিট করব, ওই এসি না অরিজিনাল এসি ফিট করব। অথচ তারা কি ব্যবহারটা করতেছে, আমি ইঞ্জিনিয়ারের সাথে কথা বলতে বলেছি, আমার দুই চোখের স্বপ্ন তারা ভাইয়া চুরমার করে দিল। জামাই বাবাজি তুমি কাঁদতো না, তোমার শ্বশুরের কথা কিছু মনে করো না, বুড়া মানুষ কইলেছে একটা কথা, তুমি ঠান্ডা হয়ে বসো, আমি তোমার লাগে শরবত বানাইতেছি। আনেন আনেন শরবত আনেন, লেবু শরবত খেয়ে আসেন, আমার কলেজাটা তুই না সরকার। বেশি বাড়াবাড়ি করছো, আপনি আসলে খুব খারাপ। স্বামী আমার আব্বা ভুল করছে, মাফ করে দাও না। আরে আরে বউ, তুমি কেন বারবার আমার কাছে মাপ চাচ্ছ? যে অন্যায় করেছে তার ভিতরে তো কোনো অনুশোচনা আমি দেখতে পাচ্ছি না। ঠিক আছে, ঠিক আছে, আমার ভুল হয়ে গেছে, আমি স্বীকার করলাম আমার ভুল হয়েছে। এখন তুমি কি চাও শ্বশুরে তোমার পা ধরে ক্ষমা চাই? না না, ঠিক আছে ঠিক আছে, আপনার এখানে আইসা মাপ চাওয়ার কোনো দরকার নেই, আমার খুব অস্বস্তি ফিল হচ্ছে। কিন্তু বউ, ভবিষ্যতে যদি কেউ যদি আমার কোনো অপমান করে কথা বলে তাহলে কিন্তু সত্যি সত্যি আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। না ঠিক আছে, আমি কইলাম তো, আর ভবিষ্যতে আর এরকম হবে না। শোনো, তুমি কোথাও চলে যেতে পারবে না, যদি চলে যাইতে হয় তাহলে আমি চলে যাবো, তুমি যাইতে পারবে না। ঠিক আছে, তুমি বলতেছো, আজকে তাহলে গেলাম না, কিন্তু ভবিষ্যতে কেউ অপমান করলে আমি চলে যাব।
আমার আমার কান্দন আসতেছে খালি বউ, এত কান্দন কি আসতেছে? থাক কাইন্দো না, চলো চলো। মার কথা খুব মনে পড়ছে। আসো আসো। হ্যালো, ভাই আমি গাড়ি নিয়ে রেডি আছি, আপনি তাড়াতাড়ি চলে আসেন। আচ্ছা ঠিক আছে, খারাপ থাক, আমি আসতেছি। আচ্ছা ঠিক আছে, আমি রাখলাম। হ্যাঁ আমার আন্ধার ঘরে তুই করলি রে আলো, তাই তোরে যত দেখি আমার লাগে রে ভালো। আমার আন্ধার ঘরে তুই করলি রে আলো, তাই তোরে যত দেখি আমার লাগে রে ভালো। আপনি কি আমার আব্বার কথা রাগ করছেন? না, আপনি আমার ছাইরা চলে যাবেন না তো? তোমার সাইডে চলে যাওয়ার সাধ্য কি আমার আছে? কি হয়েছে? শোনা, কি হয়েছে তোমার? চিন্তা করতেছো কিসের জন্য? কি হয়েছে? কি জ্বলতেছে? কি করছো? পেট জ্বলতেছে কিসের জন্য? কি বমি আসতেছে? আম্মা, আব্বা, আপনারা কি কোথায় আছেন? তাড়াতাড়ি চলে আসেন, কমলা কেমন জানি করতেছে। কি হইছে? দেখেন দেখেন কমলা মারে কি হইছে? কি হলো? আপকা কিছু তোমার কথা কোনো কি লিখা? জামাই, আমার মায়ের কি হইছে? এমন করে কেন? আমি তো বুঝতেছি না, আমি তো ঘুমাচ্ছিলাম, হঠাৎ করে ঘুমের মধ্যে উঠে গেল, উঠে কিরকম যেন চিৎকার চেঁচামেচি করতেছে, বমি করতেছে। তা তুমি এখানে খায় আসছো কেন? ডাক্তার ডাকো। হ্যাঁ, ডাকতেছি। হারু, হারু গাড়ি ঘোড়া, ডাক্তার লাগবো। মা, তুই শান্ত হ, জামাই ডাক্তার আনতে গেছে। কই গেছে? ডাক্তার আনতে গেছে? আম্মা, আম্মা আমার ছাইরা চলে যাবে না তো? আরে কি কস? দৌড়দৌড়ি করতেছে, কত চিল্লাচিল্লি করতেছে, তোর লাগে কত মায়া। যাইবো কেন? কই যাইবো? ওই, পানি লইয়া যা, যা। পানি আন, পানি। তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা। আল্লাহ আল্লাহ, মামা মামা মামা। মা, মারে, মা। আল্লাহ, খুশির খবর, সে তো পুয়াতি। হ্যাঁ সত্যি কইতেছেন? সত্যি। আলহামদুলিল্লাহ। কমলা, ডাক্তার কি করো? আমি আমি ভাবছি, আমি সত্যি ভাবছি। হানিফ মন্ডল বাড়ি আছেন? হানিফ মন্ডল?
অফিসার, এত রাইতে আপনি? ডাক্তার সাহেব, আপনি এখন আসতে পারেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। লন্ডন নামে একজনকে খুঁজছি আমরা। বিদেশ পাঠানোর নামে তার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ আছে। আমাদের কাছে তথ্য আছে তিনি আপনার জামাই। দেখেন তো। এই তো লন্ডন, আপনি তো লন্ডন। জি জি স্যার। আপনার বিরুদ্ধে অভিযোগ প্রতারণার মাধ্যমে মানুষের কাছ থেকে বিদেশ পাঠানোর নামে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। পুলিশ যা কইতেছে তা কি সত্য? কথা কইতেছো না কেন? পুলিশ যা কইতেছে তা কি সত্য? সত্যি। তুমি আমার লগে বেইমানি করলা? তুমি আমার লোকে বেইমানি করলা? আমার আব্বা যা কইছে তা সত্য প্রমাণ করলা তুমি? আমি তো তোমার কাছে অনেক আশা করছিলাম। প্রতারক, বেঈমান! স্যার 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 আমার একটাবার সুযোগ দেন স্যার, আমার একটাবার সুযোগ দেন। আমার ভিতরের যে খারাপ মানুষটা আছে সেটা আমি ভুলে যেতে চাই। আমি আমার লন্ডনটারে একদম মাটিতে মিশিয়ে দিতে চাই স্যার, একটাবার সুযোগ দেন স্যার। বদলাতে চাইলে আগে আইনের মুখোমুখি হন। এই, ওনাকে নিয়ে চলো। স্যার স্যার আমার একটাবার সুযোগ দেন স্যার। মানে বিশ্বাস করেন, আমার কাছে যা টাকা আছে, আমি যার যার কাছ থেকে টাকা নিয়েছি সব টাকা আমি ফেরত দিয়ে দেবো স্যার। আপনি আপনি জানেন না স্যার, আমার স্ত্রীর সন্তান হবে। আমি এই সময় আমার স্ত্রীর পাশে থাকতে চাই স্যার। আপনি স্যার একটাবার আমার সুযোগ দেন, এইবারের মতো চাইলে দেন স্যার। আপনার আইনের চোখে অপরাধ অপরাধী, সুযোগ দিবে আদালত। চলুন। আমি তোমার কতটা বিশ্বাস করলাম, তুমি তার এই প্রতিদান দিলা। কমলা, আমি জানি তুমি আমার জীবনে কোনোদিন ক্ষমা করতে পারবে না, কিন্তু বিশ্বাস করো, আজকে যখন শুনলাম এই সুখবরটা, এটা শোনার পর না আমার ভিতরে মানুষটা পাল্টে গিয়েছে। বিশ্বাস করো, আমি বদলাই গেছি। সেই ছোটবেলা থেকে বাবা মারে হারাইছি, কত অবজ্ঞা অবহেলার মধ্যে বড় হয়েছি, কাউরে বুঝাই বলতে পারবো না। এমনও দিন গেছে আমি রাস্তায় খাবার টোকাই গেছি। শাসন, আদর, সোহাগ কারে বলে আমি কোনোদিন বুঝতে পারি নাই, কিন্তু ভিতরে ভিতরে একটা জেদ ছিল। আমার অনেক বড় মানুষ হইতে হবে, আমার টাকাওয়ালা হইতে হবে, এই জেদটা আমার ভিতরে ভিতরে ছিল। আমি নেশার মধ্যে পড়ে গেলাম, টাকার নেশা। আমি টাকার পিছনে ছুটেছি, কোত্থেকে টাকা আসবে, কিভাবে আসবে, আমি পাগলের মতো টাকার পিছনে ছুটেছি। আমাকে টাকাওয়ালা হতেই হবে। আমি হয়েছি, অনেক টাকাওয়ালা হয়েছি, কিন্তু যেভাবে করে আমি টাকাওয়ালা হওয়ার চেষ্টা করেছি, এটা ভালো কোনো পথ না। না, এটা ভালো কোনো পথ না। এটা মানুষের পথ হইতে পারে না, এটা অমানুষের পথ, এটা অন্যায়। এইভাবে টাকা ইনকাম করা ঠিক হয়নি। আমি অন্যায় করেছি, অনেক বড় অন্যায় করেছি, কিন্তু বিশ্বাস করো শোনা, আমি যখন থেকে শুনেছি আমার সন্তান এই পৃথিবীতে আসবে, তারপর থেকে আমি কিন্তু একদম পরিবর্তন হয়ে গেছি। আমি ভালো মানুষ হতে চাই, আমি সত্যি ভালো মানুষ হতে চাই। আমার সন্তান বড় হয়ে জানি কোনোদিন করতে না পারে, সে একটা
ভণ্ড প্রতারক একটা খারাপ মানুষের পোলা, এইটা জানি সে কোনো দিন কইতে না পারে। আমি জেলে যাবো, আমি যাবো অফিসার, আমার নিয়ে চলেন। আমি শুদ্ধ মানুষ হবো, আমি পরিশুদ্ধ হয়ে তারপর আবার ফিরে আসবো। আমি চলেন। একটা মানুষ একটা বারের জন্য শুধু বুঝতে পারে তার পরিবার আছে, তার সন্তান আছে, তাদের কথা যদি সে একটা বার চিন্তা করে, আমার বিশ্বাস সে কোনোদিন কোনো খারাপ মানুষ হতে পারবে না। কোনোদিন সে খারাপ মানুষ হতে পারবে না, আমার বিশ্বাস। তুমি ভালো থেকো, আমার সন্তানটারে, আমার সন্তানটারে ভালো রেখো। চলো।